আজ মধ্যরাতে শেষ হচ্ছে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরার উপরে 2 মাসের নিষেধাজ্ঞা। মাছ ধরার সরঞ্জাম, নৌকা, জাল মেরামত শেষে জেলেরা প্রস্তুত নদীতে নামতে। কাঙ্ক্ষিত মাছের দেখা মিললে ঋণের বোঝা কমবে প্রত্যাশা তাদের। আর মৎস্য বিভাগ বলছে জাটকা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে, এতে বাড়বে ইলিশের উৎপাদন। চাঁদপুর থেকে জিএম শাহিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষ। চাঁদপুরের জেলে পল্লীগুলোতে বইছে যেন উৎসবের আমেজ। চলছে জেলেদের নদীতে ফেরার শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ প্রস্তুত করছেন মাছ ধরার জাল, আর কেউ মেরামত করছেন নৌকা। নদীতে জাটকা রক্ষা কার্যক্রম চলাকালে নিবন্ধিত জেলেদের দেয়া হয়েছে খাদ্য সহায়তা। এই সহায়তা সংসার চালাতে পর্যাপ্ত ছিল না দাবি জেলেদের। ধার দেনা করে মিটিয়েছেন সংসারের খরচ, মেরামত করেছেন জাল ও নৌকা। কাঙ্ক্ষিত মাছের দেখা মিললে ঋণের বোঝা কিছুটা কমবে জানান তারা। চাইলের লগে নুন তেল কাঁচা বাজার মানে 2 মাসের ঋণ হয়েছে আরো 70,000। আর 2-3 বড় যে লামুম গাঙ্গে কোনো মাছের সংখ্যা নাই। আমরা আবার রিজের উপর করে মাছের দানা বানা ঋণ শোধ করবো। আর এখন মাছ নদীতে আছে কিনা এটাও বলতে পারি না। মাইনা আল্লাহ বাসালে জাল বরমু, যদি ভাগ্য থাকে রুদি করুম, আর ভাগ্য না নাই। চলতি বছর সারা দেশের মধ্যে অন্যতম চাঁদপুরে 70 কিলোমিটার পদ্মা মেঘনায় অভয় আশ্রম বাস্তবায়ন হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। কিছু বিচ্ছিন্ন জেলে এই সময় নেমেছে, তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থার আওতায় এনেছি। 200-র অধিক জেলে বিভিন্ন পর্যায়ের জেল এবং জরিমানা হয়েছে। ইলিশ গবেষণা কেন্দ্র বলছে সঠিকভাবে জাটকা রক্ষা করা গেলেই বাড়বে ইলিশ। কোনো প্রকারে কোনোভাবে যদি এই ছোট আকারের ইলিশ বা জাটকা ধরা পড়ে যায়, তাহলে বড় আকারের ইলিশ বা সিজনের যে ইলিশ সেটি কম পরিমাণে আসবে। ইলিশের উৎপাদন বাড়বে, দাম হবে ক্রেতাদের নাগালে, এমনটাই প্রত্যাশা ইলিশের বাড়ি খ্যাত জেলা চাঁদপুরের মানুষের। এসএটিভি নিউজ ডেস্ক।